অনেকগুলো হয়েছে, নাড়াচাড়া করব, একবারে ঢেলে দিব, না হলে আরেকটু শক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু ভেঙে যায় না। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন কত আম, বাজারে আম এত সস্তা, মাত্র 25 টাকা কিলো। দেখুন কত বড় বড়। তো এই আম দিয়ে আমি আপনাদেরকে গোলাপ জামুন তৈরি করে দেখাবো। মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটা আম নিয়ে নিব, এখান থেকে বড় আমটা নিয়ে নিব। এই যে দেখুন, এই আমটা নিয়ে নিচ্ছি। তা আমটা ছুলে নিব বন্ধুরা, এইভাবে। আপনারা কেটেও নিতে পারেন, যার যেরকম সুবিধা। খুব সুন্দর পাকা একদম, আর দারুণ মিষ্টি আমটা। সুন্দর চোচাটা বেরোয় যাচ্ছে দেখুন, আর কত পাতলা চোচা বেরোইছে। একটা ছাঁকুনি নিয়েছি, এর ভিতরে একটু পাকা আম তো, এভাবে ঘষে ঘষে আমি আমার পাল্পটা নিয়ে নিব। আপনারা চাইলে টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। দেখুন দেখুন খুব সহজেই আমটা ঘষা হয়ে যাচ্ছে। আর এইভাবে ঘষে নিলে কী হয়, আমের যে আঁশ থেকে যায় সেটা আর আমের রসের ভিতরে যাবে না। তো আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। দেখুন আমি সম্পূর্ণ আমি ঘষে নিয়েছি, আর এই যে একটু আঁশ বেরোইছে, সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা, একটা আমের পাল্প কতটা হয়েছে, অনেকটা হয়েছে। আমটা অনেক বেশ বড় ছিল, অনেকটা হয়েছে। বন্ধুরা, আমি উনান জেলে দিছি, কড়াই বসাই দিছি। আর এই যে দেখুন, একটা বাটির মাপ করে সুজি নিয়েছি। আপনারা যে কোনো বাটি কিংবা কাপ মাপ করে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। তো এক বাটি সুজি দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিব যাতে কোনো কালার আসে না। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে সুজিটা ভেজে নিয়েছি, কোনো রকম কালার চেঞ্জ করি নাই। এই যে দেখুন ঝরঝরা হয়ে গেছে সুজি। এবার একটা বাসনে ঢেলে নিচ্ছি। আমি মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মাপ করে এক বাটি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, পুরো আমের একটা পাল্পই দিয়ে দিচ্ছি। অনেকগুলো হয়েছে দেখুন, সম্পূর্ণটাই কেচে কেচে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা বেড়ে যায়। এখানে 5 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, ঢেলে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টি খেতে দারুণ টেস্ট হবে। সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে। তো সব কিছু মিশিয়ে নিয়েছি, আর এখন এই সুজিটা অল্প অল্প দিব, আর নাড়াচাড়া করব, একবারে ঢেলে দিব না, দলা পেকে যেতে পারে। এবার সুজিটা ভালো মতো নাড়াচাড়া করে একটা ডোর পরিণত করে নিয়ে আসতে হবে। যখন আপনি সুজির ডোটা বানাবেন, চুলার আঁচটা একদমই কমই থাকবে, চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, একদমই কমই রাখবেন। গোলাপ জামুন তৈরি করার জন্য মোটামুটি সুজির পাকটা হয়ে গেছে। এই যে দেখুন, এরকমই নরম রাখতে হবে, ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। তো আমি একটা বাসনে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটাই উঠাই নিলাম দেখুন। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। আমি শিরা তৈরি করে নিব। দেখুন, যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি এখানে টুকরো বাতাসা নিয়েছি। তো এক বাটি ঢেলে দিলাম। 1.5 বাটি হলো মোট। প্রথমে 1 বাটি দিলাম, এখন হাফ বাটি, তো 1.5 বাটি দিলাম। 1 বাটি জল দিয়ে দিচ্ছি, জল আরও দিব, দেখাচ্ছি। 1.5 বাটি বাতাসার জন্যে আমি এখানে 2 বাটি জল দিয়েছি বন্ধুরা। এবার নেড়ে চেড়ে বাতাসাটা গলায় নিব। আর এটা খুব মোটা শিরা হবে না, একটু পাতলা শিরাই হবে। আর একটু ফুটাবো। তো শিরাটা একদম রেডি হয়ে গেছে, আর হালকা চিটচিটে ভাপ এসেছে। এই যে, তো শিরাটা এবার আমি ঢেকে রেখে দিব নিচে নামায়ে।
দেখুন 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলে খেতে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। 1 চামচ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিতে হবে। আর হালকা গরম থাকতে থাকতেই করতে হবে এই কাজটা। একদম ঠান্ডা হলে করবেন না, আর একদম ঠান্ডা করে ফেলবেন না। উষুম উষুম গরম থাকবে তখনই করবেন। এখন হাতে একটু তেল লাগাই নিয়েছি। আপনার কাছে ঘি থাকলে ঘি লাগাই নেবেন। আমি একটু তেল লাগাই নিয়েছি। এখান থেকে অল্প অল্প একটু ডো নিব। আর এইভাবে গোল শেপ দিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন দুটো করেছি, সবগুলো করে দেখাচ্ছি। এখন 1-2টা আমি লম্বা লম্বা শেপে দিচ্ছি। এই যে এইভাবে। তা আপনার যেমন ইচ্ছা শেপ দেওয়ার সেরকম দিয়ে নেবেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই থালে রাখার আগে একটু থালে সাদা তেল দিয়ে দিয়েছিলাম ঘষে, তাহলে লেগে যাবে না, লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু সুজি। তা আপনারাও এইভাবে একটু সাদা তেল দিয়ে নেবেন থালে। আর সাদা তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন মিষ্টিগুলো এক একটা করে ছেড়ে দিব। আস্তে আস্তে উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিব, উপর সাইডটাও ভাজা হয়ে যাবে। তেল গরম না হলে দিতে যাবেন না, তেল গরম হবে তারপরে দিবেন, নালে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো আমি পছন্দ মতো কালার করে ভেজে নিব। দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায় নাই কিংবা ভেঙে যায় নাই। আপনার যেরকম কালার ইচ্ছা ওরকম আপনি ভেজে নেবেন। দেখুন আমি এই কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে। একটা বাসনে রেখে দিচ্ছি। বাকি বাদ মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিচ্ছি, কেন এটা কড়াইটা এক জায়গা হয়ে যাচ্ছে মিষ্টিগুলো। যদি ছড়ানো কিছু থাকতো তাহলে একইবারে হয়ে যেত। এগুলোও পছন্দ মতো কালার করে ভেজে নিব। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায় না। এই যে দেখুন, তো ঢেলে রাখতেছি। সম্পূর্ণ মিষ্টিগুলো আমি 3 ব্যাচে ভেজে নিয়েছি। এই যে দেখুন ঢেলে রাখতেছি। শিরাটা একটু গরম করে নিচ্ছি। দেখুন শিরাটা ফুটে উঠছে। এবার এই মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি সবগুলো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি নিচে নামাইয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর ফুটানোর কোনো দরকার নাই। নিচে নামাই আমি ঢাকা দিয়ে রাখবো। ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ফিরে আসলাম অল্প ঠান্ডা হওয়ার পরে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কাছের থেকে দেখাই দিচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। এই যে দেখুন। তো একটা প্লেটে আমি উঠাই নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি সাজাই নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন পাকা আম থাকতে থাকতে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, দারুণ লাগে খেতে। একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। পাকা আমের গোলাপ জামুন বানানো দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধুদেরকে বলতেছি চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো।